Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে পঞ্চায়েতের যে এক্সামটা সামনে আসছে, পিএসসি ক্লার্কশিপসের যে এক্সামটা সামনে আসছে, প্রত্যেকটা এক্সামকে কেন্দ্র করে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংলিশের টার্মগুলো, যে ওয়ার্ডগুলো তোমাদের জানা উচিত, সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করছি। এবং আমরা আমাদের অ্যাপস টিউব সায়েন্স লার্নিং যে অ্যাপস, দেখো এখানে নাম রয়েছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে তোমরা দেখবে সেকশানে আমাদের সমস্ত ভিডিওগুলো আউটার সেকশানে আপলোড রয়েছে, আউটার ব্যাচে আপলোড রয়েছে। সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, তোমাদের যথেষ্ট কিন্তু ইমপ্রুভ হবে। চলো বেশি না কথা বলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ, দেখো তোমাদের সামনে আমি ওয়ার্ডস দিয়েছি এবং সমস্ত ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো, প্রথমে যেটা বলেছে, কি বলেছে? সেন্টিনিয়াল। সেন্টেনিয়াল কি বলছে? সেন্টিনিয়াল কাকে বলা হয়েছে? বলছে যাদের মোটামুটি অ্যানিভার্সারি অফ 100 অ্যানিভার্সারি, ভালো করে মাথায় রাখবে। এবং একে বলা হয় সেমি। কখন বলা হবে? যখন বলা হয় যে সেমি বলা হয়, একে সেমি সেন্টেনিয়াল বলা হবে 50 অ্যানিভার্সারিকে। ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টিনিয়াল। এবার কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার কাকে বলা হয়? কার্টোগ্রাফার ওয়ার্ডটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে। তো কার্টোগ্রাফার কি? কার্টোগ্রাফার বলা হয়, ভালো করে মাথায় রাখবে, ম্যাপ মেকার। ম্যাপ মেকার, যারা ম্যাপ মেক করে, যারা জিওগ্রাফিতে, বিশেষ করে জিওগ্রাফার, যারা ম্যাপ তৈরি করে, তাদের বলা হয়েছে, তোমরা কি বলো দেখি? কার্টোগ্রাফার। ভালো করে মাথায় রাখবে। তারপরে বলছে কিউরেটার। কিউরেটার কাকে বলা হচ্ছে? কিউরেটার বলা হচ্ছে ইনচার্জ অফ এ পিচ। একটা পিচের যারা ইনচার্জ থাকে তাকে বলা হচ্ছে, তোমার কি বলো দেখি? যে তাহলে তুমি এখান থেকে লিখে দিতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো যে ইনচার্জ অফ এ পিচ। এবং হতেই পারে সেটা পিচটা তোমার হচ্ছে ক্রিকেট পিচ, অবশ্যই ক্রিকেট পিচই হয়, ক্রিকেট পিচ। ভালো করে মাথায় রাখবে। তাকে বলা হয় পিচ কিউরেটার। ওকে। ডেমোগ্রাফি, প্রচুর প্রশ্ন এটা নিয়ে আসে। ডেমোগ্রাফি কাকে বলা হয়? বলছে একটা গভর্নমেন্ট র্যান বাই গভর্নমেন্ট কার দ্বারা? বাই পাবলিক ফিগার, পাবলিক সেন্টিমেন্ট। ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, গভর্নমেন্ট যেটা পাবলিক সেন্টিমেন্ট দেওয়া হচ্ছে ডেমোগ্রাফি, তাকে কী বলছে? কী বলা যায়? ডেমোক্রেসি, সরি, ঠিক আছে। এবং এই রেসপেক্টে বলা যেতে পারে যে ধরো নিওক্রেসি অনেক সময় ওয়ার্ডটা ইউজ হয়। নিওক্রেসি কি বলছে? বলছে নিউ পারসন, গভর্নমেন্ট রান বাই নিউ পারসন বা ইনএক্সপিরিয়েন্সড পারসন। ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে প্রশ্ন আসে। তারপর অটোক্রেসি, এখানে দেওয়া নাই তাই আমি তো বলে দিচ্ছি, এটা অটোক্রেসি। অটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট রান বাই, কি বলো দেখি? গভর্নমেন্ট কী দ্বারা রান করছে? গভর্নমেন্ট রান করছে বলা যেতে পারে ওয়ান পিপল, ওয়ান বা সেলফ সেন্টিমেন্ট, সেলফ বা ওয়ান পিপল, তখন আমরা তাকে বলছি হচ্ছে অটোক্রেসি। আচ্ছা, বিউরোক্র্যাট মানে গভর্নমেন্ট রান বাই অফিসিয়াল। ব্যাস, অফিসিয়ালি গভর্নমেন্ট যখন কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে তখন আমরা তাকে কি বলছি? বিউরোক্রেট। এবার ওমনিপোটেন্ট বলছে এ পার্সন বা ওয়ান হু, আমরা বলতে পারি ওয়ান হু নো এভরিথিংস, একে বলে ওমনিপোটেন্ট। এবং এই রেসপেক্টে আর একটা হয়, ওমনিপ্রেজেন্ট। হ্যাঁ, ওমনিপ্রেজেন্ট কি? ওয়ান হু প্রেজেন্ট এভরিহোয়ার। আর একটা কথা বলে রাখি যে এই ওমনিপোটেন্ট এবং ওমনিপ্রেজেন্ট এই ওয়ার্ডগুলোকে আমরা বেশিরভাগই কোথায় ইউজ করি? ফর তোমার হচ্ছে গডের রেসপেক্টে ইউজ করি। গড, ভগবান কিন্তু সর্বত্র বিরাজমান,
তাহলে অমনি প্রেজেন্ট এবং অমনিপ্রেজেন্ট এবং অমনিপোটেন্ট এই দুটো ওয়ার্ডকে গভর্নমেন্টের মানে গডের রেসপেক্টে, গডের সেন্টিমেন্টে কিন্তু আমরা ইউজ করে থাকি। ইমিগ্র্যান্টকে অনেক সময় বলা হবে যে এ পার্সন, বলা যেতে পারে সে বাইরে থেকে এসেছে, যাযাবর, তাই না? তাহলে লেখো এ পার্সন হু কেম ফ্রম হিজ ওন কান্ট্রি অ্যান্ড সেটেলড ইন আদার কান্ট্রি। যে একটা দেশ থেকে এসেছে এবং একটা দেশে কী বলো দেখি সেটেল করতে যাচ্ছে, একে অনেক সময় শুধু ইমিগ্র্যান্ট না এমিগ্র্যান্টও বলা হয়। ভালো করে মাথায় রাখবে, ইমিগ্র্যান্টও বলা হয়। আচ্ছা, অল্ট্রুস্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি একটা শুধু দেইনি, আমি আরও ক্লাস দিচ্ছি আমাদের অ্যাপসে। এটা আমি আপাতত তোমাদের ইউটিউবে এই ভিডিওটা আপলোড করব। আর আমি একটা কথা বলে রাখি, আমাদের কালকে থেকে পঞ্চায়েতের ব্যাচ আপলোড হচ্ছে, ব্যাচ চলছে, এবং তার সাথে আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসকে কেন্দ্র করেও কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে ক্লাস চলছে, এবং আমরা ডেলি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করছি যাতে তোমাদের রেগুলারলি তোমরা প্রিপারেশন করতে পারো। তো তোমরা যদি আমাদের পিএসসি ক্লার্কশিপস এবং পঞ্চায়েতের ব্যাচে ইন্টারেস্টেড হও, আমাদের হোয়াটসঅ্যাপ সেকশানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এবং ডেফিনেটলি তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। আর পঞ্চায়েতের ব্যাচ কালকে থেকে স্টার্ট হচ্ছে। একটা 300 টাকা অফ রয়েছে, 799 টাকার ব্যাচ কিন্তু 499 টাকায় তোমরা পাবে। যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অ্যাপে গিয়ে ভিজিট করতে পারো। আর যারা ব্যাচে যুক্ত হবে না, অনলি ফ্রি ক্লাস দেখবে, তারাও কিন্তু অ্যাপে গিয়ে দেখো, ডেফিনেটলি অ্যাপ থেকেও অনেক ইনফরমেশনস তোমাদের দেওয়া হবে। অল্ট্রুস্ট কাকে বলছে? বলছে লাভার অফ ম্যানকাইন্ড, লাভার অফ ম্যানকাইন্ড। আমি তোমাদের যারা যারা দেখছো, আমি প্রত্যেককে একটা প্রশ্ন করতে পারি, বলো দেখি লাভার অফ ম্যানকাইন্ড রিলেটেড আমি আর একটা তথ্য তোমাদের দিয়েছিলাম এর আগের দিন, বলো। লাভার অফ ম্যানকাইন্ড রিলেটেড আর একটা তথ্য, আর একটা আমি ওয়ার্ডস তোমাদের জানিয়েছিলাম, সেটা একটু কমেন্টে জানাও, সেটা একটু কমেন্টে জানাও দেখি। লাভার অফ ম্যানকাইন্ড রিলেটেড যে তথ্যটা, যে আর একটা ওয়ার্ড আমি দিয়েছিলাম, সেই ওয়ার্ডটার নাম কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হবে ফিল্যান্থ্রপিস্ট, একবারেই তাই, ফিল্যান্থ্রপিস্ট। আর এর আগের দিনের ওয়ার্ডে আমি বলা যেতে পারে ক্যাকোগ্রাফি রিলেটেড বলেছিলাম, বিউটিফুল হ্যান্ডরাইটিং। ক্যাকোগ্রাফি কিন্তু বিউটিফুল হ্যান্ডরাইটিং নয়, ক্যাকোগ্রাফি মিনস ব্যাড হ্যান্ডরাইটিং, আর ক্যালিগ্রাফি হচ্ছে একটা বিউটিফুল হ্যান্ডরাইটিংয়ের ডিরেকশনস করে। আমি ওটা একটু ঝোঁকবশত বলে ফেলেছিলাম, একটু দেখে নেবে, ওটা ঠিক করে নেবে। এবার অক্সোরিয়াস বলা যেতে পারে যে প্রচণ্ড, যে নিজস্ব বলা যেতে পারে ওয়াইফকে দেখে ভয় পায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি এ পার্সন হু very much fond his own wife, যে তার নিজস্ব ওয়াইফকে দেখে প্রচণ্ড ভয় পায়, একে বলছে অক্সোরিয়াস। পেডান্টিক, দেখো পেডান্টিক দিয়ে কিন্তু একটা ইডিয়মিক এক্সপ্রেশনস আসে, একটা হচ্ছে পেডান্টিক লেডি। হোয়াট ইজ পেডান্টিক লেডি? পেডান্টিক লেডি মিনস হচ্ছে এ স্টাইল অফ গ্লোয়িং হিজ ওন নলেজ, তার নিজস্ব নলেজকে গ্লো করা। যারা যারা তোমরা WBPSCর প্রিপারেশনস নাও, তাদের কিন্তু এগুলো খুব সহজ লাগবে, আমি একবার বলছি, আর সহজই থাকে। পেডান্টিক লেডি হচ্ছে, তাহলে হচ্ছে এ স্টাইল অফ শোয়িং বলা যেতে পারে হিজ নলেজ। ভালো করে মাথায় রাখবে, এ স্টাইল অফ শোয়িং হিজ ওন নলেজ, বা নিজের নলেজ, আমি হিজ নলেজ বলা যেতে পারে, ঠিক আছে, মানে তার নিজস্ব নলেজ, ঠিক আছে। তাহলে এখানে হিজ ওন নলেজ লিখে নাও, তাহলে একটা সেন্টেন্সটা ঠিকঠাক হয়। আচ্ছা, এক্সটেম্পোর কাকে বলা হচ্ছে? দারুণ ওয়ার্ডস। এক্সটেম্পোর ওয়ার্ডটা সম্পর্কে কনসেপ্ট ভালো করে জানবে। এক্সটেম্পোর ওয়ার্ড হচ্ছে একটা স্পিচ মেড করা হয়েছে উইদাউট প্রিপারেশনসে। যখন একটা স্পিচ তৈরি করা হচ্ছে উইদাউট প্রিপারেশনে, মানে তোমার কাছে বলা হলো যে তুমি তার জন্য কিছু বলো, বাট তোমার কাছে সেরকম কোনো এখনও অবধি কোনো রকম তথ্য নেই, তখন তুমি তাকে বলছো হচ্ছে এক্সটেম্পোর। তাহলে লেখো এ স্পিচ মেড without preparations,
ভালো করে মাথায় রাখো, উইদাউট প্রিপারেশনস। অ্যাগ্রিকালচার কাল্টিভেশনস অফ ট্রি অ্যান্ড ভেজিটেবলস ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এপিগ্রাফি দেখো, এপিগ্রাফি, ড্যাকটাইলোগ্রাফি, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন অনেক আসছে। মানে ফিঙ্গারপ্রিন্ট চেক করাকে বলছে ড্যাকটাইলোগ্রাফি, সেটা নিয়ে পড়াশোনা করতে হয়। এপিগ্রাফি হচ্ছে বলা যেতে পারে, এপিগ্রাফি হচ্ছে স্টাডি উইথ, সম্ভবত একটু ওয়েট করো, এপিগ্রাফি সম্ভবত আমার যেটুকু মাথায় আছে, এপিগ্রাফি হচ্ছে স্টাডি অফ ইনস্ক্রিপশনস, রাইট? হ্যাঁ, দেখো স্টাডি আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, স্টাডি অফ ইনস্ক্রিপশনস। এই রেসপেক্টে একটা প্রশ্ন করি, অশোকান ইনস্ক্রিপশনস কে আবিষ্কার করেছিল, মানে কে ফাউন্ড করেছিল বা কে আবিষ্কার করেছিল বলা যেতে পারে, বলো তার নাম বলবে, কত সালে সেটা আবিষ্কার হয়েছিল, সেই প্রত্নতাত্ত্বিকবিদ বা সেই হিস্টোরিয়ানের নাম বলবে, সেটা থেকেও কিন্তু ওদের প্রশ্ন আসে। আমি প্রত্যেকটার জিকে এবং ইংলিশ রিলেটেড যে সমস্ত তথ্য, জিকে, ম্যাথামেটিক্স, ইংলিশ রিলেটেড প্রত্যেকটা তথ্যর ভিডিওগুলো দিচ্ছি আস্তে আস্তে। এবং তোমরা দেখো, এখানে তোমাদের কেউ বলেনি যে তোমরা ইংলিশ অনার্সের মতো নলেজ রাখো, এগুলো বাধ্যবাধকতা ওয়ার্ড, এগুলোই বারবার রিপিটেড করে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় এই সমস্ত ওয়ার্ডগুলোই বারবার রিপিটেড করে। সেই জন্যই আমি পরপর প্রায় 25-30টা ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। তোমরা আমাদের অ্যাপস ডাউনলোড করো টিউব সায়েন্স লার্নিং প্লে স্টোর থেকে, সেই ক্লাসগুলো আমাদের দেখতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা আমাদের অনলাইন ক্লাসগুলো যুক্ত হতে চাও, তারা ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।